ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে জব এবং বিজনেস। এই ২ টা আ মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায় আসলে কোনটা বেটার। তো আমি বলব যে আ এটা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে। একেকজনের কাছে একেক ধরনের আ চিন্তাভাবনা। তো যাই হোক আমরা ফেয়ার থেকে একটু আলোচনা করার চেষ্টা করি যে কোনটা আসলে মানে কোনটা থেকে ভালো? যাই হোক আগে আমরা জানার চেষ্টা করব যে জব বলতে কি বোঝায়? জব হচ্ছে নিয়োগকর্তার সাথে একটা চুক্তি, যেকোনো নিয়োগকর্তা সেটা কোম্পানি হতে পারে, সেটা কোনো গভর্নমেন্ট হতে পারে বা কোনো সরকারি, বেসরকারি যেকোনো প্রতিষ্ঠান। নিয়োগকর্তার সাথে একটা চুক্তি যে হ্যাঁ, আমি তার একটা নির্দিষ্ট কাজ করব নির্দিষ্ট সময় পর্যন্ত। তো সেটা তার বিনিময়ে সে আমাকে কিছু বেনিফিট, সেলারি, বোনাস-টোনাস, আদার বেনিফিট সে দিবে আমাকে। তো তার একজন নিয়োগকর্তার কিছু মিশন, ভিশন এবং গোল থাকে। সেইগুলাকে পূরণ করার বা সেগুলো পালন করার শর্তে কিন্তু আমি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত নরমালি বাংলাদেশে আ রিটায়ারমেন্টের যে টাইম 60 বা 60 প্লাস এরকম। তো সেক্ষেত্রে কিন্তু আপনার নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট সময়সীমা আছে। আচ্ছা, সেই সময় পর্যন্ত আমরা এই বেনিফিটটা পেতে থাকবো। বা এটা অনেক কন্ট্রাকচুয়াল ও হতে পারে। যাই হোক আমরা সেদিকে পরে যাবো। তো সহজ কথায় বললে একটা নিয়োগকর্তার সাথে যে নিয়োগ প্রাপ্ত হচ্ছেন তার মধ্যে একটা চুক্তি, যে চুক্তির মাধ্যমে আ নিয়োগকর্তা তাকে কিছু বেনিফিট, আর্থিক বেনিফিট বা আদার্স বেনিফিট দিবে। আর যে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন সে হচ্ছে নিয়োগকর্তার কিছু কাজ সে করে দেবে। তো যাই হোক সে পার্থক্য আ করতে হলে আগে আমাদের জানতে হবে কোনটা বলতে কি বোঝায়। যাই হোক এবার আমরা বিজনেসের সংজ্ঞায় যদি যাই, বিজনেস বলতে আ এমন একটা আ সিস্টেম ডেভেলপ করাকে বোঝায় যেটার মাধ্যমে পণ্য বা সেবা তৈরি করা এবং বিক্রয় করা আ এবং প্রতিনিয়ত সেগুলোকে তার নার্সিং করা। এই কাজটাকে মূলত ব্যবসা বলে। বৈধ উপায়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই কাজটা করা হয়ে থাকে। এটা সম্পূর্ণ আইনগতভাবে আম বৈধ এবং আম এটার মাধ্যমে আপনার একজন উদ্যোক্তা, যিনি ব্যবসা করেন তিনি অবশ্যই উদ্যোক্তা। একজন উদ্যোক্তা সে তার পণ্য বা সেবা এক্সচেঞ্জ করে বিভিন্ন সাধারণ মানুষের কাছে। সেটা যেকোনো পণ্য হতে পারে। তো যাই হোক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উম জব যে করে সে কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট মানে বেনিফিট বা সেলারি পেয়ে থাকে। আর আর্থিক-অনার্থিক ২ টাই পেয়ে থাকে। আর যে উদ্যোক্তা সে কিন্তু কোনো সেলারি পায় না। সে হচ্ছে আ তার সবথেকে আ মানে ডিজায়ার্ড আ পণ্য বা যে পণ্যটা সে মানুষের কাছে বিক্রি করতে চায় সেটা সে উৎপাদন করতে পারে বা কন্ট্রাকচুয়াল এর মাধ্যমে উৎপাদন করে নিতে পারে। নিজের নাম, নিজের ব্র্যান্ডিং দিয়ে নিজের ব্যবস্থাপনায় সে কিন্তু জনগণের কাছে বা সারা পৃথিবীর কাছে সেল করে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে সে কি করে? তার প্রোডাকশন কস্ট বা ইউটিলিটি ক্রিয়েট করার যে কস্ট, সেই উৎপাদন কস্ট দেখা যাচ্ছে ফর এক্সাম্পল ৳১০০ কোনো প্রোডাক্ট তৈরি করতে বা পণ্য বা সেবা। তো সেটার উপর সে একটা মার্জিন রাখে 20% হলে ৳২০। তাহলে সে প্রোডাক্টটা সেল করে ৳১২০ য়। তো তার মানে উদ্যোক্তা বিজনেসের মাধ্যমে পণ্য বা সেবা সেল করে সে প্রফিট অর্জন করে। আর একজন জব হোল্ডার বা একজন এমপ্লয়ি বা একজন নিয়োগপ্রাপ্ত কর্মচারী সে কিন্তু নির্দিষ্ট বেতন পায়। এবং বেতনটা ফিক্সড থাকে। কিন্তু উদ্যোক্তার ইনকামটা কিন্তু ফিক্সড না। তার সেলস এর প্রোডাকশন এর লেভেলের সাথে তার প্রফিটের লেভেল ডিপেন্ড করে। যাই হোক, আমরা বুঝতে পারছি যে খুব সহজ ভাষায় বললে ব্যবসা আম নিশ্চয়ই আমরা বুঝতে পারছি ব্যবসা থেকে আ চাকরি বা জব এটা সম্পূর্ণ আলাদা। তো এবার আমরা আ আ যদি কম্পারেটিভ এনালাইসিস করি যে কোনটা বেটার? ব্যবসা বেটার নাকি চাকরি বেটার? তো খুব মানে সহজভাবে এবং কোনো হেজিটেশন ছাড়াই বলা যায় যে বিজনেস ইস বেটার। আচ্ছা, এখন এটা নিয়ে অনেক বিতর্ক আছে, বিতর্ক থাকবে। কিন্তু আমি বলব যে আ আমি জবের বিপক্ষে না। বাট আ যার ভিতরে এটা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে।
যার ভিতরে এন্টারপ্রেনারশিপ এই জিনিসটা ভালো কাজ করে, সেই ব্যক্তি যদি ব্যবসায় আসে, তো সেক্ষেত্রে বা যার ডেডিকেশন আছে সে যদি ব্যবসায় আসে, আমি মনে করি যেকোনো ব্যক্তি সে সফল হবে। আর যে ধরা বাঁধা নিয়ম বা একটা ধরো ৯ টা টু ৬ টা অফিসে আসা বা একটা নির্দিষ্ট স্যালারি পেতে আগ্রহী বা কোনো ঝামেলা, বিজনেস কিন্তু জিনিসটা এটা কোনো ইজি বিষয় না। এটা অবশ্যই অনেক কিছু লিঙ্ক আপ থাকে। এগুলো কিন্তু ভেরি মাচ মানে প্রোডাকশন থেকে শুরু করে সর্বশেষ মার্কেটিং বা আপনার সেলস, আফটার সেলস সার্ভিস পর্যন্ত অনেক প্রক্রিয়া আছে। সো এগুলো কিন্তু একটু কমপ্লেক্স বিষয়। কিন্তু কমপ্লেক্স বিষয় হওয়ার কারণেই কিন্তু বিজনেসটার বেনিফিট বা রিটার্নটাও বেশি। যাই হোক, এখন মানুষের সাইকোলজির সাথে তার কালচারের সাথে ডিপেন্ড করে যে সে কি পছন্দ করে। প্রত্যেকটা মানুষ বিভিন্ন পরিবেশে বড় হয়েছে। সে বিভিন্ন পরিবেশের সাথে তার সাইকোলজি গড়ে ওঠে। আচ্ছা, তো আমি যদি ফেয়ার কথাবার্তা বলি তাহলে সেক্ষেত্রে বলব বিজনেস বেটার। কারণ বিজনেসটা আপনি জেনারেশন টু জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্ম আপনি করবেন। আপনি করবেন, আপনার সন্তান করবে। তার পরবর্তী যারা আসবে তারা করবে। এবং আপনার মানে প্রোডাক্ট গুলো বা সেবাগুলো কিন্তু আপনি জনসাধারণের কাছে কিন্তু আজীবন সেল করতে পারবেন। কিন্তু চাকরি তো আপনার ৩০ বছরের বেশি করতে পারবেন না। আপনার সন্তান বড় হবে, আপনার সন্তান আবার পড়াশোনা করাতে হবে, আবার তাদেরকে জবের জন্য ছোটাতে হবে, তাদেরকে স্কিলড হতে হবে, জব পেতে হবে, তাদেরকে প্রত্যেকদিন ৯ টা ৬ টা অফিস করতে হবে। একদিন অফিস না গেলে বেতন বন্ধ হয়ে যাবে। তো এই যে বিষয়গুলা, এখানে কন্টিনজেন্সি কিন্তু চাকরি, ব্যবসা কিন্তু তা না। ব্যবসা আপনি ২ দিন না গেলেও আপনার কর্মচারী থাকবে, আপনার কেউ থাকতে পারে, ম্যানেজার থাকবে, আপনার ম্যানেজমেন্ট থাকবে, তারা দেখবে। সো এখানে আ ব্যবসা এক জগৎ এবং জব সম্পূর্ণ আলাদা জগৎ। এখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আ চাকরি বা জবটা কিন্তু খুবই আকর্ষণীয়। এর কারণ হচ্ছে আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের আসলে আর্থিক যে বেস, এইটা কিন্তু খুব বেশি ভালো না। তবে আ এখানে এই বিষয়টা এবং পাশাপাশি আরেকটা বিষয় কাজ করে। আমরা সবাই কিন্তু খুব ভালো শিক্ষিত না এবং আমাদের ভিতরে সামাজিক কিছু কুসংস্কার রয়েছে যে চাকরি না করলে সে আসলে সে লেখাপড়া করে চাকরি না করলে তার কোনো ভ্যালু নেই বা সে খুব বেশি যোগ্য না তাই তার চাকরি হয়নি বা সে চাকরি করতে পারে না। এই ধরনের অনেক সামাজিক ব্যাধি রয়েছে। তো এগুলোর কারণেও কিন্তু আমাদের সাইকোলজি ক্রিয়েট হয় যে আসলে চাকরি ভালো না ব্যবসা ভালো। তো এইসব কথা তো আমরা বলব না। আমরা ফেয়ার কথা যদি বলি, বিজনেস অবশ্যই বেটার। কারণ বিজনেসে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। আমি যদি সহজ ভাষায় বলি, যদি আপনি স্কয়ার কোম্পানির কথা চিন্তা করেন। স্কয়ার কোম্পানির যে বর্তমান মালিক, আ তো অঞ্জন চৌধুরী আছেন, আরো অনেক তপন চৌধুরী আছেন, আরো অনেকেই আছেন। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে বা আরএফএল এর কথাই বলেন। আহসান কবির চৌধুরী আছেন। তো উনারা কিন্তু জেনারেশন টু জেনারেশন বিজনেস করছে। তো উনাদের যে সাইকোলজি, উনারা কিন্তু বিজনেস পরিবারে বড় হয়েছে। তো উনারা আম দীর্ঘমেয়াদে কিন্তু বাংলাদেশকে তারা আ একটা নির্দিষ্ট ব্র্যান্ডে কিন্তু সার্ভ করে যাচ্ছে। প্রাণ আরএফএল নামে বা বিভিন্ন ব্র্যান্ড ভ্যালু নামে তারা ব্র্যান্ডের নামে কিন্তু প্রোডাক্ট বা সেবা সার্ভিস করে। আবার স্কয়ারও ঠিক তাই। স্কয়ারের হসপিটাল আছে, স্কয়ারের ফার্মাসিউটিক্যাল আছে, কনজিউমার আছে, টয়লেট্রিজ আছে, ডেনিম আছে, টেক্সটাইল আছে। তো সেখানে বিষয় হচ্ছে নাম কিন্তু স্কয়ার যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা কিন্তু স্কয়ার আইটি আছে। তো এগুলো কিন্তু আপনার ব্র্যান্ড তারা দীর্ঘ অ কয়েক দশক ধরে এই ব্যবসাগুলো করে যাচ্ছে। দেখা যায় যে এই ব্যবসাগুলো করার ফলে তাদের স্কয়ার নামটা চিনে না এমন কোনো লোক বাংলাদেশে নেই। তো এই যে ব্র্যান্ড ভ্যালু কিন্তু আপনি সার্ভিস করে হ্যাঁ, বাংলাদেশ অনেক ভালো, ভালো চাকরি আছে। পিএসসির চাকরি আছে বা আদার্স অনেক চাকরি আছে, ব্যাংকের চাকরি আছে। এগুলা করলে হ্যাঁ, আপনার আ মানে আপনার নিজস্ব প্রোডাক্টের বা নিজস্ব নামের ব্র্যান্ডিং সম্ভব না বা এটা কোনো আইডেন্টিটি তৈরি হবে না। তো এগুলা আপনি তো অন্য ফার্মে নিয়োগকৃত হয়েছেন। আপনি তো নিজের ফার্মে নিজের নামে কোনো কিছু করছেন না। অন্যের স্বপ্নকে লালন-পালন করা, অন্যের স্বপ্নকে বড় করার জন্য আপনি সেখানে গেছেন। এটা হচ্ছে একটা শর্টকাট বেনিফিট পাওয়ার একটা উপায় হচ্ছে জব এবং বিজনেস হচ্ছে একটা লং টার্ম বেনিফিট এবং সারাজীবন আপনার জেনারেশন টু জেনারেশন এটা করতে হবে। যাই হোক,
এত কথা বলার অর্থ হলো যে ব্যবসার সাথে এর নীতিগত কিছু পার্থক্য আছে এবং কাজের প্রকারগত বা নেচারের কিছু পার্থক্য আছে। সাইকোলজিটা বলি যে হ্যাঁ, বিজনেস জব অবশ্যই ভালো। আপনি নিজে প্রত্যেক মাসে ফিক্সড স্যালারি পাচ্ছেন, আদার্স বেনিফিট পাচ্ছেন বা একটা সময় যে আপনি পেনশনের মতো একটা টাকা পাচ্ছেন। হ্যাঁ, আমি বলব যে চাকরি যারা এই মেন্টালিটি তাদের জন্য ভালো। বাট যারা পৃথিবীকে কিছু দিতে চায় বা পৃথিবীকে বা তার জীবনের যে একটা পটেনশিয়ালিটি ছিল, ক্রিয়েটিভিটি ছিল সেটাকে সে পরিপূর্ণ দেয়ার সুযোগ পাবে কিন্তু ব্যবসার মধ্যে। সে কিন্তু প্রফেশনাল আ বা চাকরির বাজারেও কিন্তু সে ক্রিয়েটিভিটি দেখাতে পারবে। কিন্তু তারপরেও কিন্তু তাকে কিছু কিছু ফর্মুলা মেইনটেইন করে চলতে হবে বা লিমিটেশন আছে। সেখানে কিন্তু সে তার সর্বোচ্চটা দিতে পারবে না। পাশাপাশি আরেকটা মজার ব্যাপার হচ্ছে সার্ভিস আপনি একা করেন। আপনি ব্যবসা যদি করেন তাহলে অন্যেরা আপনার লক্ষ্য পূরণের জন্য কাজ করে। আর যদি আপনি চাকরি করেন আপনি অন্যের শুধুমাত্র আপনি একা অন্যের স্বপ্ন পূরণের জন্য কাজ করেন। তো আপনি কতটুকু ইউটিলিটি তৈরি করতে পারবেন? আর আপনার পক্ষে যখন কয়েক হাজার লোক কাজ করবে, তখন আপনার পক্ষে কত ইউটিলিটি তৈরি হবে এবং আপনি কিন্তু পণ্য বা সেবা আনলিমিটেড ভাবে তৈরি করতে পারেন, আনলিমিটেড ভাবে সেল করতে পারেন। সো প্রফিটও আনলিমিটেড হবে। রিটার্নটাও বেশি। আর জবের ক্ষেত্রে আপনার ফিক্সড ইনকাম, ফিক্সড সব। সো এগুলো কিন্তু একটা ফিক্সড লাইফ। আচ্ছা, বিজনেসে রিস্ক আছে। এ কথা অস্বীকার করা যাবে না। হ্যাঁ, বিজনেসে রিস্ক আছে বাট রিস্কটাকে হ্যান্ডেল করতে পারলে, ম্যানেজ করতে পারলে তার রিটার্ন কিন্তু অনেক বেশি। আচ্ছা, এগুলো হচ্ছে মেজর পার্থক্য জব এবং বিজনেসের সাথে। তো আমরা আ সারাংশে যদি বলতে চাই যে আসলে কোনটা ভালো? একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জব ভালো। কারণ আমরা যেহেতু সবাই পুঁজি সংকটে থাকি, সবাই আর্থিকভাবে একটা সমস্যার দুর্দশার মধ্যে কম বেশি থাকি। নেসেসিটি অনেকেরই থাকে। তো যাই হোক, জব আমি বলব অবশ্যই ভালো। কিন্তু জব জব করলে যেটা হবে, আপনি জব করলে আপনার কিছু আম জব যেখানে করেন সেটাও কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান। সে সরকারি হোক, বেসরকারি হোক। সেটা সেটাও কিন্তু একটা সিস্টেম। বিজনেস মানে পণ্য বা সেবা সেল করা তা না। বিজনেস হচ্ছে একটা সিস্টেম দাঁড় করানো যেটা আপনার পক্ষে কাজ করে। আর জব হচ্ছে অ্যা সিস্টেমের একটা পার্ট হয়ে আপনি কাজ করেন। সো এখানে অনেকগুলো মানে সাইকোলজিক্যাল বলেন বা নীতিগত বা আ উ ফ্রেমওয়ার্কগত কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো সে হচ্ছে আপনার বিজনেসকে আপনি চাইলে এক্সপেনশন করতে পারেন। আপনি চাইলেই কি আপনার বেতন বাড়াতে পারেন? পারেন না। তো এখানে আম আপনি চাইলে কি ভ্যাকেশনে যেতে পারবেন ১ মাস? পারবেন না। কিন্তু আপনি একজন বিজনেসম্যান হলে ভ্যাকেশনে যেতে পারবেন। হ্যাঁ, আপনি বাইরের দেশে থেকেও কিন্তু আপনার বিজনেস দেখাশোনা করতে পারবেন। আপনার ম্যানেজমেন্টের খোঁজখবর নিতে পারবেন। এটা সম্ভব এবং এটাই হয়। পৃথিবীতে আজকের এই সভ্যতার উন্নতি দেখতে পাচ্ছেন কিছু জিনিয়াস পিপল এর জন্য এবং কিছু এন্টারপ্রেনিউর দের জন্য। কারণ কিছু জিনিয়াস পিপল কি করেছে? তারা সায়েন্টিফিক বিভিন্ন টেকনোলজি বা সায়েন্টিফিক কিছু বিষয় তারা আবিষ্কার করেছে এবং বিজনেসম্যানরা সেই আ উৎপা ও মানে উদ্ভাবিত সেই শক্তিকে কাজে লাগিয়ে তারা কিন্তু এখন বিলিয়নিয়ার হয়েছে, তারা বড় হয়েছে। আমাদের একটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে আমরা কিন্তু মনে করি যে আমার দ্বারা সম্ভব না। এত পুঁজি কোথায় পাবো? এটা আসলে আমার দ্বারা আদৌ সম্ভব না। এটা কি হয়? হবে না। আর সামাজিক কিছু সমস্যা তো রয়েছে। যে আপনার ছেলে কি করে? আপনার মেয়ে কি করে? লেখাপড়া শিখে এই কাজটা করছে। আসলে কাজকে ছোট করা যাবে না। পৃথিবীতে যারাই ডেভেলপড হয়েছে তাদের কিন্তু কাজের প্রতি কোনো মানে এই যে আমাদের বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে যে এক ধরনের মানে কি বলা যায়? ছোট বড় করে দেখা এই জিনিসটা আছে আমাদের। তো যাই হোক উম মূল কথা হচ্ছে আমরা ব্যক্তি টু ব্যক্তি কিন্তু বিভিন্ন মতবাদে আমরা থাকি। তো যদি আপনি ফেয়ার কিছু জানতে চান অবশ্যই বিজনেসটা আম মানে জবের থেকে আগায় থাকবে। আপনি নির্দিষ্ট কিছু লার্নিং এর জন্য, কিছু পুঁজির জন্য, আপনার বিজনেস স্টার্ট করার জন্য আপনি জবটা করতে পারেন। কিছু শিখলেন। সেই শিক্ষাটা আপনার ব্যবসায় নিজের ব্যবসায় কাজে লাগাতে পারবেন। আমি এইজন্য সাজেস্ট করি যে হ্যাঁ, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড এর কান্ট্রিতে আপনি এন্টারপ্রেনারশিপ করতে গেলে আ শুরুতেই করতে পারেন। যদি নাও চান তাহলে কিছু কয়েক বছর বা কিছুদিন জব করে আপনি
সেখান থেকে কিছু এক্সপেরিয়েন্স নিয়ে আপনি করতে পারবেন। কিছু বিষয় আপনার লার্নিং দরকার আছে। আপনাকে অ্যাকাউন্টস শিখতে হবে, আপনাকে সেলস শিখতে হবে, আপনাকে প্রোডাকশন শিখতে হবে, আপনাকে কোয়ালিটি শিখতে হবে, কোয়ালিটি কন্ট্রোল, আপনার ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট শিখতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন শিখতে হবে। আদার্স অনেক বিষয় আছে যেগুলো আপনার মানে আপনার দক্ষতার দরকার আছে। তো যাই হোক, ব্যাংক থেকে ফাইন্যান্সিং শিখতে হবে। এগুলো কোনোটাই কিন্তু ইজি ম্যাটার না। তো যাই হোক, আমরা অনেক কথাই বলে ফেলেছি, ভিডিও অনেক বড় হয়ে গেছে। টপিকস টু টপিকস আসলে ছোট কথায় অল্প কথায় বলা মুশকিল। তো যাই হোক, আজকের কথা হলো যে বিজনেস যাদের ক্রেজ আছে যে ব্যবসাটা করব, কোনো চিন্তা ছাড়াই, মানে কোনো রকম কোনো চিন্তা ছাড়াই আপনার নেমে পড়তে হবে এবং 24/7 কাজ করতে হবে, স্টাডি করতে হবে, ট্রেনিং নিতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে এবং বিজনেসে নিয়োগ করতে হবে নিজেকে। তাহলে খুব দ্রুতই সেখান থেকে আউটপুট আশা করা সম্ভব। আর যারা জব করতে ইচ্ছুক, তারা তাদের ডিটারমাইন্ড সেভাবেই করতে হবে। তারা সারা জীবন আম মনে রাখবেন, তারা কিন্তু সারা জীবন ওই জব নিয়েই থাকবে। তারাও জব করবে, তাদের সন্তানরাও জব করবে, তাদের নেক্সট জেনারেশনও সেটাই করবে। জব না পাইলে করবে না, তখন তাদের বাধ্য হয়ে ব্যবসা করতে হবে। যাই হোক, এটা জেনারেশন টু জেনারেশন আপনার ভ্যারি করবে, সেটা তাদের ডিসিশন। আরেকটা বিষয় বলি, আপনি এখন মনে করেন চাকরি করেন, সরকারি চাকরি বা বেসরকারি। আপনার সন্তান যে আপনার মতো পড়াশোনা করে একটা জব পাবে, এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। শিক্ষা এমন একটা জিনিস যেটা গ্যারান্টি থাকে না। আপনাকে একটা সার্টিফিকেশন দেয়, কিন্তু চাকরি হবে এমন কোনো গ্যারান্টি সে দেয় না। সো এটা পৃথিবীর সবচেয়ে বড় জুয়া খেলা। উম এটা আপনাদের নাও পছন্দ হতে পারে, কিন্তু এটাই সত্যি। যাই হোক, আমি আমার মতামত অবশ্যই দেব, কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি এটা। আচ্ছা, যাই হোক, আমাদের কথা শেষ করব। জব যারা করবে তাদের রাস্তাটা তারা বেছে নেবেন, কিন্তু আমার কথাগুলো একটু মিলিয়ে নেবেন। আর যারা বিজনেস উদ্যোক্তা আছেন, তারা অবশ্যই আপনার স্বপ্নটাকে নষ্ট করবেন না। আপনার জীবনের যত মানে ইফোর্ট আছে সেটাকে কাজে লাগান। আপনার নিজের স্বপ্নকে বড় করুন। আপনার নিজের পরিধিকে বড় করুন। দেশ ও জাতিকে অনেক বেশি কর্মসংস্থান করে এবং ইউটিলিটি ক্রিয়েট করার মাধ্যমে দেশকে স্বনির্ভর করার সুযোগ পাবেন। আচ্ছা, তো আজকে আমাদের আম মানে বক্তব্য বা আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নেক্সট এ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।